বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়া হয়েছে। তাই তো নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিবি এর চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বিসিবি নির্বাচন আসন্ন 4 অক্টোবর হতে যাওয়া এই লড়াইয়ে মুখোমুখি ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ। খেলা যখন জমে উঠেছে তিনজনের মধ্যে, এর মধ্যে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে, যা তখন দেশীয় ক্রিকেট আঙ্গনে প্রধান আলোচনার বিষয়। কর্তৃপক্ষের হুমকির বার্তা নিম্নলিখিত করেছে। সে কারণেই নিরাপত্তা এবং সরাসরি বন্দুকধারিতা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বুলবুল। ফারুক আহমেদকে সরিয়ে গত 30শে মে এনএনসি অনুমোদনের মাধ্যমে বিসিবির সভাপতি হয় আমিনুল ইসলাম বুলবুল। প্রথমবার গণমাধ্যমের সময় তিনি কথা বলার সময় বলেছিলেন, আমি কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি। তখন বোঝাই যাচ্ছিল মাত্র 3 মাসের জন্য তিনি বিসিবিতে আসেন, নির্বাচন দিয়েই তিনি আবারও চলে যাবেন। কিন্তু এখন ঘটনা উল্টো। সাবেক জাতীয় দলের এই অধিনায়ক এখন যোগ দিয়ে বলছেন তার কুইক টি-20 ইনিংসটি এখনও শেষ হয়নি। আগে সেটি শেষ হোক, যদি চালিয়ে যেতে হয় তাহলে তিনি টি-20 থেকে ওয়ানডে খেলা শুরু করবে। অর্থাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং পরবর্তী 4 বছরের জন্য আবারও বিসিবি সভাপতি হওয়ার জন্য লড়বেন। তারপর তিনি হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন আগে অজ্ঞাত নাম্বার থেকে অফ আমিনুল ইসলাম বুলবুলকে জানান, ইলেকশন না করলে হয় না, না করলে ভালো হয় আর কি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। 2-3 দিন আগে এই ফোনটি এসেছিল। তো প্রিয় দর্শক, বিসিবি সভাপতি হিসেবে কাকে দেখতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।